কথাগুলা শুনেন। তাওরাতের মতো কিতাবকে আল্লাহ তাআলা কাঠের তক্তার মধ্যে লিখে এই পাহাড়ের উপর নাজিল করেছে। আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে কাঠের তক্তাগুলো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দিলেন, বললেন যাও বনি ইসরাইলের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দাও, তুমি বার্তাবাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন ছোট ছোট কিছু কাঠের ফলকার তক্তা, ভাবলেন কাঁধের মধ্যে তুলে নিয়ে যাই, এর চেয়েও কত ভারী ভারী জিনিস আমি মুসা কাঁধের মধ্যে তুলে বেড়াই। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তক্তার মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠাবে তো দূরের কথা, নাড়াতেই পারেন। মুসা আলাইহিস সালাম ভাবলেন এদিক দিয়ে মনে হয় শক্ত, ওদিকে মনে হয় নরম, ওদিক দিয়ে ধরি, ওদিকে টান দেয় ওদিকেও নড়ে না। আল্লাহ জিব্রাইলরে বলেন না একটু হেল্প করতে, আল্লাহ বলেন যাও তোমার হেল্প করতে কইছে। মুসা আলাইহিস সালাম বললেন ভাই জিব্রাইল তুমি এদিক দিয়ে ধরো আমি ওদিক দিয়ে ধরি। এই দুজনে হেইয়ো হেইয়ো শুরু করছে, কিন্তু তক্তা নড়ে না। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফেরেশতা এগারো বলো না একটু হেল্প করতে। আল্লাহ বলে যাও হেল্প করে আসো। গায়ে যত জোর আছে মুসা আলাইহিস সালাম তক্তা ধরে টান দিলেন, এক একটা টানে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নড়ে। আল্লাহ ডেকে বললেন মুসা রক ছিঁড়ার দরকার নাই, আর ঘেমে অস্থির আর ঘর্মাক্ত হওয়ার দরকার নাই। আসলে তক্তার এত ওজন না, কিন্তু তক্তার মধ্যে যে বাণীগুলো আছে বাণীগুলো কার? এগুলো আমার দেওয়া কিতাব, এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয়, সাধারণ কথা নয়। এই জিনিসটা বোঝাবার জন্য তক্তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি। এবার ফেরেশতার সাহায্যের দরকার নাই, নিজেই টান দাও দেখবা উঠাতে পারবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এখন দেখে টান দিয়ে কাঁধে নেওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী মেরাজে যখন গিয়েছিলেন সাইয়েদনা জিব্রাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন আল্লাহর কাছে দোয়া করেন। বিশ্বনবী বললেন জিব্রাইল দোয়া করলাম, কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমারে নামালা? সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এটা আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড়। সুবহানাল্লাহ।